আজকে আমার হর্নেট 2.0 ফার্স্ট সার্ভিস করাইতে নিয়ে আসছিলাম। তো আসার পরে একটা বিষয় আমি লক্ষ্য করলাম যে এটা এমসিএস টুলের মাধ্যমে তারা বাইকের ডায়াগনোসিস করছে এবং এইটাতে বাইকের সকল তথ্য আসছে। বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে এবং এটার মাধ্যমে বাইকের আরপিএম থেকে শুরু করে আ আপনার ব্যাটারি ভোল্টেজ থেকে শুরু করে সবকিছু তথ্য এখানে আছে এবং কোনো সমস্যা থাকলে এখানে সেটা শো করবে এবং সেই অনুযায়ী টেকনিশিয়ানরা কাজ করবে। বিষয়টা একটু আধুনিক মনে হইল। যাই হোক, তো শোরুমের সার্ভিস সম্পর্কে আমি একটু বলি। অনেকেই মানে যে শোরুমে সার্ভিস করাইলে অনেক টাকা লাগে, এই বিষয়টা মানুষ বলে থাকে। আমি কিন্তু আসলে এইটার পক্ষপাতী না। তবে হ্যাঁ, ছোটখাটো কাজগুলো আমি বাহিরে অনেক সময় করাইছি। তো আমি মাঝে একবার বাহির থেকে একটু কাজ করাইছিলাম। তো সেটা আমাকে মোটামুটি ৩ থেকে ৩.৫ ঘন্টা সময় আমাকে ব্যয় করতে হয়েছে এবং বেশ টাকাও লাগছিল। কিন্তু আমি এটার কোনো সমাধান পাইছিলাম না। তারপরে আমি যখন শোরুমে নিয়ে আসলাম এবং বললাম সমস্যাটা, তারা আমাকে মোটামুটি ৫ মিনিটের মধ্যেই সমস্যাটার সমাধান করে দিল। তো এরপর থেকে আমি বুঝলাম যে আসলে যে বাইক যারা সার্ভিস করায় তারা সেই বাইক সম্পর্কে ভালো জানে। এইটা সকল ব্র্যান্ডের ক্ষেত্রেই। অবশ্যই বাংলাদেশে মানে যে অথরাইজড শোরুমগুলা বা অথরাইজড সার্ভিস সেন্টার থাকা উচিত, যেটা হোন্ডার নাই। এটা খুবই মানে যে দুর্ভাগ্য বাংলাদেশের মানুষের জন্য বলতে পারেন। কারণ আমি অনেক খোঁজাখুঁজি করে বা দেখছি যে আপনারা হোন্ডার যারা বাইক ইউজ করেন, হোন্ডার কিন্তু ডিলার পয়েন্ট ছাড়া ওদের নিজস্ব কোনো সার্ভিস সেন্টার নাই। এটা বাংলাদেশের হোন্ডা বাইক ইউজারদের জন্য একটা দুর্ভাগ্য বলতে পারেন।